অন্তরের আঘাত হোক বা শরীরের আঘাত হোক, কষ্ট পেলে সাথে সাথে চোখের পানি ঝরবে। সিদ্দিক আকবর যখন কষ্ট পেয়ে গেল, শরীর মুবারক যখন বিষে জর্জরিত হয়ে গেল, অনিচ্ছাকৃত সত্ত্বেও সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি নির্বাহিত হয়ে গেল। সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি ঝরা শুরু করে দিল। সিদ্দিক আকবরের চোখের পানি যখন নবুয়তের চেহারার মধ্যে পড়ল, আমার নবী জেগে গেলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. কেমন সিদ্দিক আকবর, যার নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেমন সিদ্দিক আকবর, যিনি নবীজির উম্মতের উপরে রাজি থাকলে ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কেমন সিদ্দিক আকবর, যিনি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিলেন। সরকারে পাকের তো কোনো ছায়া ছিল না, কিন্তু নবীজির ছায়া হিসেবে যাকে ধরা হতো তিনি হযরত সিদ্দিক আকবর। কেমন সিদ্দিক আকবর, যার এক রাতের ইবাদত গোটা কায়নাতের ইবাদত এক পাল্লায় রাখলে, যার এক রাতের ইবাদত আরেক পাল্লায় রাখলে, ওই ইবাদত, যেই ইবাদত সিদ্দিক আকবর এক রাত কাটিয়েছেন দয়াল নবীর সাথে, ওই ইবাদতের পল্লাটা ভারী হয়ে যাবে। কেমন সিদ্দিক আকবর, যাকে আমার নবী জিজ্ঞেস করেছেন, ওগো সিদ্দিক, তোমার সবচাইতে পছন্দ কি? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নূরানী সূরতের দিকে তাকিয়ে থাকা এর চাইতে বেশি পছন্দের বিষয় আমার জন্য কিছু হতে পারে না। সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকা,
আমি সিদ্দিকে আকবরের জন্য বড় ইবাদত, বড় ভালো লাগার কারণ আমি অন্যদিকে আর তাকাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যদি কিছুক্ষণের জন্য জুদা হয়ে যায় মনে হয় যেন আমার রুহটা বের হয়ে গেল। এত মোহাব্বত, এত ভালোবাসা আমার সিদ্দিকে আকবর আমার নবীজিকে করতেন। মুহূর্তের জন্যে তিনি আলাদা হতেন না। যখন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফে প্রবেশ করতেন তখন সিদ্দিক আকবর দয়াল নবীজির কাছ থেকে একটু ছুটে গিয়ে নিজের বাসায় আসতেন। বাসায় এসে অপেক্ষা করতেন কখন ফজর হবে, আবার কখন দয়াল নবীর দিদারে চলে যাব। মানুষ তো ডিউটি করে, ডিউটি শেষ করে বাসায় আসার পরে ঘর পরিবার পরিজন নিয়ে সময় দেয়, আবার ওই ডিউটিতে যেতে ইচ্ছা করে না, বাধ্য হয়ে চাকরির কারণে আবার যেতে হয়। কিন্তু সিদ্দিক আকবর তিনি এমন ডিউটি পালন করেছেন, সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সদা সর্বদা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলা, এটাই বল সিদ্দিক আকবরের জন্য উত্তম ইবাদত ছিল। বলেন না সুবহানাল্লাহ। ডিউটি ছাড়তেন না, ডিউটি ছাড়তেন না, বরঞ্চ ডিউটি ছেড়ে ঘরে আসলে উনি পেরেশান হয়ে যেতেন। ঘরে থাকতে মন টিকতো না, ঘরে থাকতে চাইতো না। তিনি বলতেন সারাক্ষণ যদি মুস্তাফার কদম ধরে পড়ে থাকতে পারতাম তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় আমি সিদ্দিক আকবরের জন্য আর কিছুই হতো না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহও ঘোষণা দিয়েছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর মোহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, অনুসরণ করো, ওনার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সরাসরি কোনো উম্মতের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন না, কোন বান্দার উপরে আল্লাহ পাক সরাসরি সন্তুষ্ট থাকেন না। মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যদি কোনো উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতটাকে নেককার উম্মত হিসেবে, হাবিব হিসেবে, বন্ধু হিসেবে আল্লাহ পাক তাকে গ্রহণ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীর পদাঙ্ককে অনুসরণ করতে চাই কি চাই না? সেই নবীর মোহাব্বতে নিজেকে উৎসর্গ করতে চাই কি চাই না? কারণ কি, নবী না হলে কোরআন পেতাম না, নবী না হলে নামাজ পেতাম না, নবী না হলে হজ পেতাম না, নবী না হলে যাকাত পেতাম না, নবী না হলে রোজা পেতাম না। আর পেতাম না তো পেতাম না, আল্লাহর পরিচয়টাও আমাদের সামনে আর কেউ উপস্থাপন করতে আসতো না। নবীর কারণে আল্লাহ পেয়েছি, আল্লাহকে চিনেছি, আল্লাহর গুণবাচক নামগুলো জেনেছি। শুধু আল্লাহ নয়, জাতিগত নাম নয়, ৯৯টি নাম যিনি প্রকাশ করে দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম শুধু আল্লাহর জাতিগত নামে আল্লাহকে চিনতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন আসার পরে আমার নবী জানিয়ে দিচ্ছেন আল্লাহ জাতিগত নাম শুধু আল্লাহ সেখানে সীমাবদ্ধ নয়, বরঞ্চ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম গফফার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? বলেন না কে? আল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসরের নামাজের পর পড়েন না? বলেন না, পড়েন না? সূরা হাশর, সূরা হাশরের শেষ ৩ আয়াতের মধ্যে লাস্ট আয়াত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার চমৎকার আল্লাহর গুণবাচক নামগুলো আছে যে নামগুলো প্রচার করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীজি, সেই প্রিয় হাবিব, সেই সরকারে পাক আমার সিদ্দিক আকবরকে কেমন করে মহব্বত করেছেন। সিদ্দিক আকবরের ব্যাপারে
দয়াল নবী বলতে লাগলেন, আমার কাছে আর কেউ হক পায় না, আর কেউ হক পায় না, কিন্তু আমার বন্ধু, আমার দোস্ত, আমার সিদ্দিক আমার কাছে এখনো হক পায়, যেটা কাল হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমার সিদ্দিককে দান করবেন। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার নাম আগে ছিল আব্দে কাবা। কি ছিল? আব্দে। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দে কাবা। ইসলাম গ্রহণ করার পরে নাম হয়েছে, প্রকৃত নাম হয়েছে আব্দুল্লাহ। কি নাম? কিন্তু আমরা সবাই ওনাকে আব্দুল্লাহ বলে চিনি না, আমরা চিনি সিদ্দিকে আকবর, নাইলে আবু বকর। ঠিক কিনা? ঐতিহাসিক যারা ঐতিহাসবিদ রয়েছেন তারা বলতে লাগলেন, আবু বকর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তৎমধ্যে 1 নাম্বার কারণ হলো, বাকার বলা হয় সকালকে, বাকার বলা হয় সকাল। সকালকে কেন বাকার বলা হয়? বলে রাতের অন্ধকারটা যখন সূর্য উদিত হয়, ওই সূর্য উদিত হওয়ার কারণে, সকাল হওয়ার কারণে রাতের অন্ধকার দুর্বৃত হয়ে যায়, গোটা দুনিয়া, গোটা জগৎটা ফকফকা ফর্সা হয়ে যায়। সেই ফর্সাটাকে, সেই সকালটাকে বলা হয় আরবিতে বাকরুন। কি বলা হয়? বা কাফ রা, বাকর। তো সিদ্দিকে আকবরকে আবু বকর কেন বলা হয়? যেহেতু হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার মাধ্যমে দিন ধর্মের প্রচার শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বলে যিনি ধর্মের প্রচার করে দিয়েছেন ওনার নাম বকর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম সিদ্দিকে আকবর। আচ্ছা, সিদ্দিকে আকবর সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। হযরত উমর ফারুক আজম তিনিও, হযরত উসমান তিনিও, হযরত আলী তিনিও, হযরত আবু হুরায়রা তিনিও, হযরত আনাস বিন মালিক তিনিও, হযরত বিলাল হাবশী তিনিও। প্রত্যেক সাহাবায়ে কেরাম সিদ্দিক। তবে সিদ্দিকে আকবর কয়জন? একজন। জোরে বলেন না কয়জন? একজন। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক, সত্যবাদী, কিন্তু মহা সত্যবাদী, বড় সত্যবাদী হলো কয়জন? একজন। হযরতে মৌলা আলী মুশকিল কুশা, হাজত রওয়া, তিনি বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা তাআলা হুয়াল্লাযী সাম্মা আবা বকরিন আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকান। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী মুশকিল কুশা, হাজত রওয়া বলতে লাগলেন, সিদ্দিকে আকবর ওই উপাধিটা শুধু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্দিক আকবরকে দান করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীর নবুয়তের জবান ব্যবহার করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী বলতে লাগলেন, সিদ্দিকে আকবর এই ঘোষণাটা স্বয়ংকার। জুড়ে বলেন স্বয়ংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির নবুয়তের জবান ব্যবহার করেছেন। ঐতিহাসিক মুফাসসিরিন কিরাম তাফসীরে খাজাইনুল ইরফানের মুফাসসির মুফতি সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল লাইল, এই সূরাতুল লাইলের শেষের যে আয়াতগুলো রয়েছে 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত যতগুলো আয়াত রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতগুলো সিদ্দিকে আকবরের শানে স্বয়ং আল্লাহ নাজিল করেছেন। দেখেন সিদ্দিক আকবরের মর্তবা কেমন মর্তবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির
ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, বলেন না সুবহানাল্লাহ। আতকা সিগায়ে ইসমে তাফজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ মুবারাকা করছেন, যারা সবচেয়ে বেশি ক্ষুধাবিরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলোকে মান্য করে, আমার আল্লাহ জানাচ্ছেন তাদের কাছ থেকে জাহান্নাম অনেক দূরে থাকবে। তাদের কাছ থেকে জাহান্নাম অনেক দূরে থাকবে। জাহান্নাম তাদের কাছ থেকে দূরে থাকবে। জাহান্নামকে তাদের কাছ থেকে দূরে রাখা হবে, বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করতেছেন, قال النبي صلى الله عليه وسلم من أراد أن ينظر إلى عتيق من النار فلينظر إلى أبي بكر। মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠায় 73 পৃষ্ঠায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিস কারা নোট রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে ইরশাদ করছেন, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বলছেন, ওগো সাহাবায়ে কেরাম, দেখো দেখো, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্ত এমন ব্যক্তিকে দেখতে চাও, তবে দেখো আমার সিদ্দিক আকবরের দিকে নজর করো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, দেখো ওগো সাহাবায়ে কেরাম, জাহান্নাম থেকে মুক্ত এমন একজনকে যদি তুমি দেখতে চাও, আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও, তিনি জাহান্নাম থেকে মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। আমাদের জাহান্নামের ভয় আছে না নাই? কথা বলেন না। আমাদের জাহান্নামের ভয় আছে না নাই? জান্নাতের লোভ আছে না নাই? আপনি কি জানেন ওই জাহান্নাম সিদ্দিক আকবরকে ভয় করে? ওই জাহান্নাম সিদ্দিক আকবরকে ভয় করে। হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পুলসিরাতের উপরে উঠবেন, কোথায়? পুলসিরাতের নিচে কি জাহান্নাম? বলেন না, পুলসিরাতের নিচে কি জাহান্নাম। সিদ্দিক আকবর যখন পুলসিরাতের উপরে উঠবেন, জাহান্নাম নিচ থেকে চিৎকার দিবেন, জাহান্নাম নিচ থেকে আওয়াজ করবেন, জাহান্নাম বলতে থাকবে, আমার উপরে পুলসিরাতের উপরে কে রয়েছে, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। প্রশ্নকারী প্রশ্ন উপস্থাপন করবে, ওগো জাহান্নাম, তুমি এত চিল্লাও কেন? পার হয়ে যাওয়ার জন্য কেন এত চিৎকার চেঁচামেচি করছো? শোনো শোনো, পুলসিরাতের উপরে যে মানুষটা হাঁটা চলা করছে, তাকে বলো তাড়াতাড়ি পার হয়ে যেতে, কারণ তার নূরের তাজাল্লিতে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাচ্ছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো জোরে, আমি ধন্য গো, মাশাআল্লাহ, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। ও যুবক ভাইয়েরা, আর একটু কি আওয়াজ করা যাবে না? শক্তি আছে, শক্তির সাথে যদি ভক্তি যোগ করে দেন, মুহাব্বতের সাথে সাথে যখন উচ্চারণ করা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আসতে দেরি হবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? যুবক ভাইয়েরা আছে, একটু মুহাব্বতের সাথে বলা শুরু করেন, আমি মাশাআল্লাহ তোমাকে পেয়ে আমি ধন্য, তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার, আমি আরো বেশি ধন্য তোমার মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে, একদম সোজা দুই হাত তুলে, ইয়া হাবিব, আরো জোরে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূল মাশাআল্লাহ আমি ধন্য গো মাশাআল্লাহ তোমার মাশাআল্লাহ আমি আরো বেশি ধন্য তোমার হে আমি ধন্য গো আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তুমি আল্লাহর পরে তোমার গুণ গায় তোমার গুণ গায় তোমার গুণ গায় আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য আমি ধন্য আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কয় রাতের ইবাদত জোরে 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 কয় রাতের ইবাদত আমাদেরকে সিজদা করতে বললে করা মাত্রই কখন উঠে যাব সে চিন্তায় থাকি ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে সিজদায় যখন যায় এমন অনেক নেককার মুসল্লি আছে সিজদা দেওয়ার সাথে সাথে অনেকে ডলাডলি শুরু করে আছে না নাই অনেকেই পিছনে দুই পা উপরে তুলে পা দিয়ে খেলা শুরু করে আছে না নাই নামাজ আছে যখন দুই পা উপরে উঠে গেল এক পায়ের সাথে আরেক পায়ে ডলাডলি শুরু করে দিল নামাজ আছে কিন্তু কপাল আর নাক কোথায় জমিনে বলেন না কোথায় জমিনে মাটিতে সিজদায় কিন্তু পা কোথায় উপরে কারণ কি বলে ইমাম সাহেব 3 বার জায়গায় 5 বার 7 বার 9 বার পড়তেছে তো বিরক্ত লাগতেছে তো পা দিয়ে খেলা করে সময়টা পাস করতেছি অনেক নেককার আছে না নাই নামাজ আছে সিজদা কার জন্য আল্লাহর জন্য একটিবার মোহাব্বত নিয়ে বলবেন যে আল্লাহ এই সিজদা করছি দ্বিতীয়বার ওঠার সুযোগ আছে কিনা জানি না হতে পারে আমার জীবনের শেষ সিজদা হতে পারে আমি আর উঠতে নাও পারি মালিক রে আমার এই সিজদা তোমার কুদরতি কদমে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ ওই নিয়ত করে যখন সিজদা করবেন খোদা কি কসম ওই সিজদা থেকে আপনার উঠতে মন চাইবে না আল্লাহর শপথ করে বলছি ওই সিজদা থেকে আপনার কপাল উত্তোলন করতে ইচ্ছা করবে না আপনার ইচ্ছা হবে সিজদা লম্বা করে দিই আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যায় সুবহানাল্লাহ সিজদা ওইভাবে করতে হবে এখন তো নামাজের মধ্যে গেলে যেই তাড়াহুড়ো আমরা করি মনে হয় যেন কিছুক্ষণের পরে যুদ্ধ নামবে যুদ্ধই অস্ত্র নিয়ে নামতে হবে ঠিক না নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে হুশু হুজু নিয়ে মোহাব্বতের সাথে যা বলতে চাইছিলাম গোটা দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয় শুধুমাত্র গারে সূরের এক রাতের সওয়াব এক পাল্লায় রাখা হয় রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে ঘোষণা দেয় আমার সিদ্দিক আকবরের এক রাতের আমলের পাল্লা আল্লাহ ভারী করে দিবে কেন কেন বলে সিদ্দিক আকবরের দিলের ভিতরে কলিজার মধ্যে আমি রাসূলের মোহাব্বতে ভরপুর নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান
ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীর মোহাব্বত নিয়ে আপনি যদি রোজা রাখা আরম্ভ করেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীর প্রেম ভালোবাসা নিয়ে আপনি যদি সাদকা ফিতরা আদায় করেন, ওই সাদকা ফিতরা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবীর মোহাব্বত নিয়ে শরীয়তকে সামনে রেখে আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আপনি যদি যাকাত প্রদান করেন, ওই যাকাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবীর মোহাব্বত নিয়ে আল হাজ লেখার জন্য নয়, হাজি লেখার জন্য নয়, আমার নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি হজ ব্রত পালন করেন, ওই হজ্জে মাবরুর হিসেবে আমার আল্লাহ কবুল করে নেবে। সুতরাং নবীর মোহাব্বত থাকলে ঈমান মজবুত থাকবে, ঈমান মজবুত থাকলে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নিজেকে মুস্তাফার গোলাম বানান আগে, তারপর ইবাদত করেন। ওই ইবাদত কার দরবারে কবুল? জোরে বলেন, কার দরবারে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে জানিয়ে দেয়, ওগো সিদ্দিক, শুনো শুনো, যেই কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসতে পারে, হুকুম আসতে পারে, আমি রাসূলকে হিজরত করতে হতে পারে। তুমি সিদ্দিক আকবর প্রস্তুত থেকো, আমাকে হিজরতে যেতে হবে। দিনের পর দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে মাস আসে, মাস পার হয়ে যায়। কয়েক মাস পরে আমার নবীর উপরে যখন আয়াতে মুবারাকা নাজিল হলো, ওগো রাসূল, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হবে। আমার নবী দুজাহানের কামলিওয়ালা নবী সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের পবিত্র ওই ঘর মুবারকের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী কড়াঘাত করতে হলো কি হলো না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হাজির হাজির। তাড়াতাড়ি তাড়াতাড়ি দরওয়াজা খুলে আমার নবীকে ভিতরে প্রবেশ করালো। রাহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, ওগো সিদ্দিক, আমি তো এখনো একবারও টোকা দেই নাই, আমি তো এখনো একবারও টোকা দেওয়ার মতো দেই নাই। তুমি কিভাবে বুঝলে আমি রাসূল তোমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলে আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, ওই সময় থেকে আজকের দিন পর্যন্ত আমি সিদ্দিক আকবরের পিঠ বিছানার সাথে আমি লাগাই না। আমার পিঠ আমি বিছানার সাথে লাগাই নাই। কেন? বলে এই পিঠটা দরওয়াজার সাথে লাগিয়ে রেখেছি। আপনার পবিত্র আঙ্গুল মুবারকে যদি আমার ঘরের দরওয়াজায় টোকা পড়ে, ওই টোকার কারণে যদি আপনি ব্যথা পান, তাহলে আমি সিদ্দিক আকবর আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো? সুতরাং এমন ভাবে আমি দাঁড়াতাম, এমন ভাবে আমি দাঁড়িয়ে থাকতাম, ওই টোকা দরওয়াজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা মোহাব্বত ছাড়া আর কি? মোহাব্বত ছাড়া আর কিছুই নয়। মুস্তাফাকে মোহাব্বত করতে পারলে রাজি হয় কে? আল্লাহ। জোরে বলেন, রাজি হয় কে? আর আমার নবী যদি উম্মতের উপরে রাগ করেন, গুসা হয়ে যান, তাহলে গজব আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? এই জন্য চিনার মতো চিনতে হবে, জানার মতো জানতে হবে, ভালোবাসার মতো নবীকে ভালোবাসতে হবে। যদি এমনটা করতে পেরেছেন, রাজি হয়ে যাবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। গোলাপ দেখতে সুন্দর কিনা? সুন্দর হলেও তার মধ্যে দোষ আছে না নাই? গোলাপ দেখতে কত সুন্দর, কিন্তু তার মধ্যেও দোষ ত্রুটি আছে। দোষের নাম কি? কাঁটা। দোষের নাম কি? কাঁটা। আমার আলা হযরত কি বলে জানেন? वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है
के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। সে যে সুন্দর তার শেষ কোথায়, আসেনি কবু কল্পনায়। সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সুবহানাল্লাহ। সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই। वो कमाले हुस्ने हुजूर है। যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জলিলুল কদর সাহাবী শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে প্রশংসা করছেন আমার নবীর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, এমন গোলাপ যে গোলাপে কোনো কাঁটা নাই, এমন আমরা আমার নবীকে ভালোবাসি কিনা বলেন? ভালোবাসি। قال النبي صلى الله عليه وسلم المرء مع من আহাব্বা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা থাকবে, কাল হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। আমার সাথে আমার নবীর ভালোবাসা থাকলে ওই নবীর সাথে আমার হাসর হবে, ঠিক কিনা? আমার সাথে পীরানে পিদ্দস্তগীদের সাথে মোহাব্বত থাকলে গোসে পাকের সাথে হাসর হবে। গরিব নওয়াজের সাথে মোহাব্বত থাকলে গরিব নওয়াজের সাথে হাসর হবে। মেহবুবে ইলাহির সাথে মোহাব্বত থাকলে মেহবুব ইলাহির সাথে হাসর হবে। গৌসুল আজম মিসবান্ডারের সাথে মোহাব্বত থাকলে উনার সাথে হাসর হবে। শেরে বাংলার সাথে মোহাব্বত থাকলে তার সাথে হাসর হবে। শাহিন শাহে শ্রীকোটের সাথে মোহাব্বত থাকলে উনার সাথে হাসর হবে। আমরা ওনাদের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখতে চাই কি চাই না? নিজের লাভ বুঝে না কে? পাগলও নিজের লাভ বুঝে, ঠিক কিনা বলেন? পাগলও নিজের লাভ বুঝে। নিজের লাভ নিজে নিজে না বুঝলে ক্ষতিটা নিজেরই হবে, অপরের নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মোহাব্বত আল্লাহর সাথে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কাউকে মোহাব্বত করব আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করব সেটাও কার জন্য? আল্লাহর জন্য। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ভালোবাসলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, ঘৃণা করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? এক শায়ের কত চমৎকার করে বলে, জান্নাত ভেজো ইয়া দুজখ ভেজো परवा नहीं कुछ किबरिया, दीदार अगर हो रब से मेरे, दीदार अगर हो रब से मेरे, जन्नत की तमन्ना कौन करे। सुभान अल्लाह हो नवाज़ी। दीदार अगर हो रब से मेरे, जन्नत की तमन्ना कौन करे। আমার নবীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ওই উম্মত বলবে জান্নাত নয়, জান্নাত নয়, জান্নাত লাগবে না। এই দুই চোখটা रसूल पाकेर नूरानी सूरत देखले होए जाबे। जन्नत भेजो या दोजख भेजो परवा नहीं। জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন ওগুলোর পরোয়া করি না, ওগুলোর পরোয়া করি না। দিদারে अगर हो रब से मेरे, আমার সাথে যদি আমার আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতীদের সামনে আমার আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবে,
লেগেছে নামাতে? বলেন না সুবহানাল্লাহ। আমি তারেক আবেদিনের কণ্ঠে যদি সূরা রহমানের 2-4 আয়াত ভালো লাগে, যিনি কোরআনটাকে সৃষ্টি করেছেন, যিনি কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি তার বন্ধু রহমতুল লিল আলামিনের মাধ্যমে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমি নগণ্যর মতো একজনকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা, সেই রব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করে তখন কেমন লাগবে? বলেন না, তখন কেমন লাগবে? জান্নাতীরা বলবে, আল্লাহ রে একটু করে কেন শুনাইছেন, একটু করে কেন শুনাইছেন? অথচ আল্লাহ পাক তেলাওয়াত করতেই থাকতেছেন, কিন্তু জান্নাতীদের কলিজা ভরতেছে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আরো করেন না, আরো করেন না, আরো করেন না। এই তেলাওয়াত করতে করতে যুগের পর যুগ, বছরের পর বছর চলে যাক, তারপরে তেলাওয়াত যেন না থামে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর দিদার যদি হয়ে যায়, বলে জান্নাতে দিলে দেন, জাহান্নামে দিলে দেন, কুছ পরোয়া নেই। দিদারে আগর হো রব সে মেরে, আমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায় আমার, জান্নাতে দিলেও আলহামদুলিল্লাহ, জাহান্নামে দিলেও আলহামদুলিল্লাহ, কারণ আমার সামনে তো রয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলতে চাই, আল্লাহর সান্নিধ্যে যদি যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনাকে নিজেকে নিজে যদি কবুল করাতে চান, গোলামে মুস্তাফা হতে হবে, মুস্তাফার গোলামিতে আসতে হবে। কারণ চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামের যুগে আবু জেহেলও ছিল, সিদ্দিক আকবরও ছিল। আবু জেহেল আমার নবীকে কুনজরে দেখার কারণে সে চির কাফের হয়ে, চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর সিদ্দিক আকবর মুস্তাফার কদমে এসে গোলামি করে এখনো পর্যন্ত দয়াল নবীর পাশে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? সিদ্দিকে আকবরের আমল যদি করতে পারেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবুল হয়ে যাবেন। যে ব্যক্তি নবীর মকবুল হয়ে যায়, সে কার মকবুল হয়? আল্লাহ। আল্লাহ পাক তাকে এমন রহমত দান করেন, এমন ভাবে তাকে রহমত দান করেন, বিলা হিসাবে, যেভাবে আশারায়ে মুবাশশারা, যেভাবে সিদ্দিকে আকবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি যদি গোলামি মুস্তাফা হয়ে যান, মুহাম্মদ কে গোলামোं का कफन मैला, बोलन ना, मोहम्मद के गुलामों का कफन मैला, जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আমার নবীর গোলাম হয়ে যান, কবরে যাওয়ার সাথে সাথে কাফনের কাপড় তো দাগ লাগানো বহুত দূরের কথা, কবর আপনাকে সম্মান করবে। কারণ কবর বলবে, কবর প্রশস্ত হয়ে যাও, মুস্তাফার গোলাম এসেছে। মুস্তাফার গোলামের জন্য কবর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে, আপনাকে সম্মান করবে, তাজিম করবে, যদি আপনি মুস্তাফার গোলাম হতে পেরেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে গোলামে মুস্তাফা হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের ঘরের মধ্যে প্রবেশ করলেন, জানিয়ে দিলেন কখন ঘর থেকে বের হবেন, কখন হিজরতের জন্য রওনা হয়ে যাবেন। সিদ্দিক আকবর একসাথে যখন রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছেন, আমার নবী দো জাহানের কামলিওয়ালা নবী, বাদশাহ নবী, তিনি মনস্থ করলেন, বলে আমি যদি স্বাভাবিকভাবে পাকে রেখে হেঁটে হেঁটে যাই, তাহলে কাফেররা আমার পদচিহ্নকে খেয়াল করে আমি কোথায় গিয়েছি, কোথায় অবস্থান করছি সেটার খবর নিয়ে নিবে। এইভাবে করে যাওয়া যাবে না। আমার নবী দোজাহানের কামলিওয়ালা নবী নিজের পবিত্র নূরানি আঙ্গুল মুবারকের উপরে ভর করে করে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। আপনি কতক্ষণ আঙ্গুলের উপরে ভর করে হাঁটতে পারবেন? বেশিক্ষণ পারা যাবে? বলেন না। আমার নবী দোজাহানের কামলিওয়ালা নবী, আহা, যিনি দোয়া করলে উম্মতের অবস্থা 12টা বেজে যেত। একটু করে দোয়া করলে, দোয়াও না ইচ্ছা পোষণ করলে হইতো,
আল্লাহরে আমি তো পারতেছি না এদেরকে নিয়ে, তুমি একটু দেখো কোন উম্মতের অস্তিত্ব থাকতো? আহা, উম্মত এত রক্তাক্ত করেছে, তারপরেও আমার রসুলের পাক উম্মতের জন্য কোনোদিন বদদুয়া করে নাই, কোনোদিন বদদুয়া করে নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে জাবালে সূর পর্যন্ত গেলেন। আমার ভাই জাবালে সূরে গিয়েছেন, আমার হাজী সাহেব জাবালে সূর পর্যন্ত গিয়েছেন। ওনারা দেখেছেন জাবালে সূর মক্কাতুল মুকাররমা থেকে, হারমাইনে শরীফাইন থেকে, হারাম শরীফ থেকে, মক্কার হেরাম থেকে জাবালে সূর অনেক দূরে। জাবালে সূরের দিকে গেলেন, প্রায় 7 মাইল আমার নবীজি হাঁটতে হাঁটতে গেলেন, আঙ্গুলের উপরে ভর করে সিদ্দিকে আকবরকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে সেইখানে গেলেন। আঙ্গুল মুবারক গুলো ফুলে গেল, সেখান থেকে রক্ত মুবারক প্রবাহিত হয়ে গেল। দু জাহানের কামলিওয়ালা নবীর আঙ্গুল মুবারক ফেটে রক্ত মুবারক বের হচ্ছে। সিদ্দিকে আকবর দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পাহাড়ের উঁচুতে চূড়ার মধ্যে কিভাবে উঠবেন? আপনার পা মুবারক থেকে তো রক্ত মুবারক বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি কষ্ট করে উঠবেন, আমি সিদ্দিকে আকবর তো সহ্য করতে পারবো না। ওগো রাসূল, আপনি আমার কাঁধে উঠে যান, আমি আপনাকে কাঁধে চড়িয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল শাহ মদিনা জিন্দাবাদ। আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবী নয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কাঁধে চড়িয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। একজন উঠতে খবর হয়ে যায়, উঠতে আর নামতে 2 ঘন্টার মধ্যে, উঠতে লাগে নামতে লাগে 2 ঘন্টা, 4 ঘন্টা চলে যায়। 3.5 থেকে 4 ঘন্টার সময় বর্তমানে একজন যুবকের লাগে। ওই সময় আমার সিদ্দিক আকবর কেমন করে উঠেছেন, নবুয়তের নবী রাহমাতুল্লিল আলামিন আমার সিদ্দিক আকবরের কাঁধে উঠলেন। আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে আমার আল্লাহর সাহায্য নিয়ে সিদ্দিক আকবর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। আমার নবীকে এক পাশে রেখে রক্ত মুবারক গুলো পরিষ্কার করলেন। আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, আপনি বড় পরিশ্রান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। সিদ্দিক আকবর পাহাড়ের এদিক ওদিক ঘুরে দেখলেন ভিতরে একটি গুহা রয়েছে, গুহা রয়েছে জবলে সূরের মধ্যে, ভিতরে এমন এক গুহা রয়েছে যেই গুহার মধ্যে শুয়ে থাকলে বিছনার মতো হয়ে যায়। আমার সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করুন, আপনার গোলাম গিয়ে আগে গুহাটা পরিষ্কার করে ফেলুক, আপনার গোলাম গিয়ে আগে গুহাটা পরিষ্কার করে ফেলবে, এরপরে আপনি রাসূল সেইখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করলেন। ময়লা আবর্জনায় ভরপুর ছিল, অনেকগুলো গর্তের ফটক দেখতে পেল। তিনি নিজের আপন কাপড়গুলো, আস্তিনের কাপড়গুলো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোকে ফিল আপ করে দিচ্ছিলেন এবং চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাহমাতুল্লিল আলামিনকে তিনি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি প্রবেশ করুন, আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন, আপনার শরীর ক্লান্ত দুর্বল হয়ে গেছে। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রান মুবারকের উপরে নবুয়তের নবী রাহমাতুল্লিল আলামিনের সরে পাক রাখলেন। আমার নবী বিশ্রাম নিচ্ছেন, তন্দ্রা থেকে নিদ্রা চলে গেলেন। সিদ্দিক আকবর খেয়াল করলেন সবগুলো গর্ত তো ফিল আপ করা হয়েছে, কিন্তু এখনো একটি গর্ত খালি রয়েছে। আমার সিদ্দিক আকবর খেয়াল করলেন আমার নবী তো ঘুমাচ্ছেন, যদি কোনো বিষধর কোনো কিছু যদি বের হয়ে আমার নবীকে যদি কামড় দেয় তাহলে মুস্তাফার ক্ষতি হবে, মুস্তাফা কষ্ট
পেয়ে যাবে। সিদ্দিক আকবরের নিজের পা যেটা রয়েছে ওই পা দিয়ে আমার নবীর ঘুম যেন না ভাঙে, ওই পা দিয়ে এইভাবে লাগিয়ে দিলেন গর্তের মধ্যে, গর্তের মুখের মধ্যে লাগিয়ে দিলেন, পা দিয়ে ফিল আপ করে দিলেন। এখন ওই গর্তের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে 2 বছর আগে থেকে এমন এক সর্প অপেক্ষা করছে, যে সর্প শুধুমাত্র একটিবার রাহমাতুল লিল আলামিনকে সালাম পেশ করার জন্য অবস্থান করছে। ওই পাহাড়ের মধ্যে বসে আছে, কখন আমার নবীকে সালাম জানাতে পারবে, কখন আমার নবীকে সালাতুস সালাম পেশ করতে পারবে। ওই সর্প সেইখানে অবস্থান করছে। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সেইখানে অবস্থান করছেন, আমার নবীর খুশবু পাওয়ার সাথে সাথে ওই সর্প পাগল হয়ে গেল। হায় হায়, এই খুশবু কোত্থেকে আসতেছে? এটা তো কোনো সাধারণ খুশবু নয়। বছরের পর বছর, শত হাজার বছর ধরে এখানে অবস্থান করছি, এমন খুশবু তো আমি পাই নাই। নিশ্চয় যার জন্য আমি অপেক্ষা করছি, হয়তো তিনি আজকে তশরিফ নিয়ে এসেছেন, হয়তো তিনি আজকে এখানে তশরিফ নিয়ে এসেছেন। সর্প এতগুলো গর্ত করে রেখেছে, কারণ হচ্ছে যখনই রাহমাতুল লিল আলামিন উপস্থিত হবেন, সাথে সাথে দয়াল নবী, কামলিওয়ালা নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেন সালাম পেশ করতে পারে, দ্রুত যেন বের হতে পারে, সেই জন্য এতগুলো ফটক করে রেখেছেন যেন বের হতে দেরি না হয়। এখন ওই সর্প যে গর্তের দিকে যায়, দেখে সেই গর্ত ফিল আপ হয়ে আছে, বের হতে পারছে না। খুঁজতে 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 যখন সিদ্দিক আকবরের ওই পা মুবারকের দিকে আসলেন, ওই সর্প বুঝতে পারলেন তিনি গোলামে মুস্তাফা। ওই সর্প বুঝতে পারলেন তিনি গোলামে মুস্তাফা, আমার নবীর গোলাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাথে সাক্ষাৎ করার পূর্বে ওই সিদ্দিক আকবরের কদমে সর্বপ্রথম যিনি হাজির দিয়েছেন, ওই সর্পটা সিদ্দিক আকবরের কদমের মধ্যে চুমু দিয়েছেন, কামড় নয়। কি দিয়েছেন? কারণ সাপ তো জানে সিদ্দিক আকবর কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। সিদ্দিক আকবর ব্যথায় ব্যথিত হলে রাহমাতুল লিল আলামিন কষ্ট পেয়ে যাবে। ওই দুঃসাহস কেমনে করবে? ওই দুঃসাহস করার মতো সুযোগ নাই। ওই সর্প সিদ্দিক আকবরের পায়ের তালুতে চুমু দিতে গিয়ে দাঁত ফুটেছে। কি ফুটেছে বাবা? দাঁত লেগেছে। দাঁত লাগার কারণে বিষ প্রয়োগ হয়ে গেছে। ওই বিষ প্রয়োগের কারণে সিদ্দিক আকবরের দেহ মুবারক ছিল সাদা বর্ণের, বড় সুন্দর, বড় চমৎকার শরীর মুবারকের ওই কালার, ওই রং, ওই রংটা বিষের কারণে নীল বর্ণ ধারণ করেছে। সিদ্দিক আকবরের পুরো শরীর মুবারক জর্জরিত হয়ে যাচ্ছে ব্যথায়। সিদ্দিক আকবর কোনো কথা বলছে না, নড়াচড়া করছে না, কারণ সিদ্দিক আকবর বলতে লাগলেন, জান যাই তো চলে যাবে, কিন্তু মুস্তাফার ঘুম ভাঙানো যাবে না। আমি সিদ্দিক আকবর একজন নয়, হাজার সিদ্দিক শহীদ হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিনের ঘুম নষ্ট করা যাবে না। সিদ্দিক আকবর ব্যথার যন্ত্রণায়, সিদ্দিক আকবর ব্যথার যন্ত্রণায় সারা শরীর জর্জরিত যখন হয়ে গেল, কষ্ট পেলে অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি ঝরে কি ঝরে না? আঘাত পেলে, মায়ের আঘাত হোক অথবা দিলের কষ্ট হোক, অন্তরের আঘাত হোক বা শরীরের আঘাত হোক, কষ্ট পেলে সাথে সাথে চোখের পানি ঝরবে। সিদ্দিক আকবর যখন কষ্ট পেয়ে গেল, শরীর মুবারক যখন বিষে জর্জরিত হয়ে গেল, অনিচ্ছাকৃত সত্ত্বেও সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি নির্বাহিত হয়ে গেল। সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি ঝরা শুরু করে দিল। সিদ্দিক আকবরের চোখের পানি যখন নবুয়তের চেহারার মধ্যে পড়লো, আমার নবী জেগে গেলেন। আমার নবী বলতে লাগলেন, ও সিদ্দিক, তোমার কি হয়েছে? তোমার শরীরের বর্ণের কালার পরিবর্তন কেন হলো? সিদ্দিক আকবর যখন ওই জায়গা থেকে পা মুবারকটা সরালেন, সর্প বের হয়ে গেল। আমার নবীজি বুঝতে পেরেছেন সর্পের হয়তো দাঁতের আঘাতে, সর্পের চুবলে বা দাঁতের আঘাতে সিদ্দিক আকবরের ক্ষতি হয়েছে, সারা শরীর বিষ প্রয়োগ হয়ে গেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পবিত্র তুতু মুবারক নিয়ে যখন ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবরের সমস্ত বিষ একদম পানি হয়ে গেল। বলেন না সুবহান। আবু বকর সিদ্দিকের
হাফে কামড়াইছে, রাঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গন নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে। আরে হে বালা কি যেতে কেউ কইতে হারিবনি, হে বালা কি যেতে কেউ কইতে হারিবনি, বিজ্ঞানীদের মহাগুরু। বলেন না, এটা নোয়াখালী ভাষায় বলতেছি। এক নোয়াখালীর শায়ের, তিনি নবীর প্রেম নিয়ে লিখেছেন। তার সামনে প্রশ্ন করা হয়েছিল, এক কমিউনিস্ট এসে প্রশ্ন করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু বর্তমানে অনেকগুলো সায়েন্টিস্ট আছে, তারা তো নবীর থেকে শ্রেষ্ঠ। এত আস্তে বললেন, আর একটু জুড়ে বলবেন না? তখন ওই গোলামে মুস্তাফা সহ্য করে না, বলে দিয়েছেন, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী। আর একটু জোরে, বিজ্ঞানীদের মহাগুরু। তাকে জবাব দিচ্ছে, বিজ্ঞানীরা রকেটে চড়ে সানোর দেশে যায়, আর আঙ্গন নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেটে চড়ে চানোর দেশে যায়, আঙ্গন নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। হে যুগে কি রকেট মকেটে গিনা সিলনি, হে যুগে কি রকেট মকেটে গিনা সিলনি, বিজ্ঞানীদের মহাগুরু। আরো জোরে, বিজ্ঞানীদের মহাগুরু। ঠিক না? বলেন না, ঠিক না? একদম মুখের মধ্যে জামা ঘষি দিছে। কি ঘষি দিছে? এই জামা ঘষা নিয়ে খাইতে এমদা দাইল দিয়ে আর বলে সামনে মাই। যাই হোক, বলতে চাচ্ছিলাম, হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে উঠলেন। ওই সর্প আমার নবীকে প্রাণ ভরে সালাতু সালাম দিলেন এবং নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে আমার নবীর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। সমস্ত হিস্ট্রি আমার নবীকে জানিয়ে দিলেন। এইদিকে সিদ্দিকে আকবর এত পরিশ্রম করার কারণে ওনার রূহ শুকিয়ে গেছে, পানির পিপাসা ধরেছে। একদিকে বিষ প্রয়োগ হয়েছে, অপরদিকে পরিশ্রম করেছে, স্বাভাবিকভাবে পানির পিপাসা লাগবে কি লাগবে না? সিদ্দিকে আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, একটু পানি পান করতে পারলে ভালো হতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন সামান্য সময় অতিবাহিত করার পর বলতে লাগলেন, গুহা থেকে বের হয়ে ডান দিকে ফিরবে, সেইখানে পানির ব্যবস্থা করা আছে। বলেন না সুবহানাল্লাহ। এর আগে কি আমার নবী এসেছিল? উঠেছিল? তো পানি কোথা থেকে আসলো? মুস্তাফা চাইলে পানির ব্যবস্থা করেন কে? আল্লাহ। সিদ্দিক আকবর ওই পানি পান করার জন্য গুহা থেকে বের হয়ে যখন গেলেন, দেখতে পেলেন কত সুন্দর পানির পেয়ালা উপস্থিত রয়েছে। পানি পান করা হলো। পানি পান শেষ করে আমার নবীর খেদমতে যখন আবার উপস্থিত হয়ে গেল, আমার নবী জিজ্ঞেস করব, সিদ্দিক, তুমি পানি পান করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এমন পানি পান করেছি ইতোপূর্বে যেই পানি আগে কখনো পান করি নাই। আমার নবী বলে, কেমন পানি পান করেছো? ইয়া রাসূলুল্লাহ, সোনালী কালারের পেয়ালা, যে পেয়ালার মধ্যে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, এমন পানি যখন আমি পান করলাম, কণ্ঠনালী দিয়ে যখন পানি প্রবেশ করলো, গোটা শরীর আবার ঠান্ডা হয়ে গেল। এমন পানি আগে কোনোদিন খাই নাই, আগে কখনো পান করে নেই। ওগো রাসূল, এত মিষ্টি পানি কোত্থেকে আসলো? আমার নবী জানাচ্ছেন, ওগো সিদ্দিক রে, তুমি যখন পানির কথা বলেছ, তখন আল্লাহ পাক তো আমাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রাসূলকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। তুমি যখন পানির পিপাসার কথা বলেছ, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমি রাসূলের অর্ডার নিয়ে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিয়েছে। গোলামে মুস্তাফা হয়ে গেলে দুনিয়াতেও কাউসার মিলে কি মিলে না? বলেন
দুনিয়াতেও কাউসার পাওয়া যায় যদি মুস্তাফার গোলাম হওয়া যায়, ঠিক কিনা বলেন? আহা, পানি পান করতে গেলেন, তিনি দেখতে পাচ্ছেন কাফেররা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে খুঁজতে চতুর্দিকে একদম হন্যে হয়ে খুঁজতেছে। কারণ কাফেররা এসেছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে হিজরতের হুকুম দিয়েছেন। যখন সিদ্দিক আকবর টেনশনে পড়ে গেলেন, সিদ্দিক আকবর ভাবতে লাগলেন আমাদের দুজনকে তো যে কোনো মুহূর্তে আটক করে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন এখানে একা পড়ে আছি, যদি কোনো না কোনো ক্রমে যদি আমরা আটক হয়ে যাই, আটকে পড়ে যাই, তাহলে তো আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। তখন সিদ্দিক আকবরকে আমার নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন, বলে ওগো সিদ্দিক, তোমার এই ভয়ের কারণে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোরআনের আয়াত নাজিল করেছেন। জিবরিল আমিন আসলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। ক্বালাল্লাহু তাআলা ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বলেন না সুবহানাল্লাহ। ওগো সিদ্দিক আকবর, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি রাসূল এবং তুমি সিদ্দিক আকবরের সাথে আমার আল্লাহ রয়েছে। আমাদের দুজনের সাথে আমার আল্লাহ রয়েছে, ভয় কিসের? কোনো ভয়ের কারণ। যদি সেই যুগে আসতাম, আমার নবীকে এই চর্মচোখে দেখার সুযোগ হতো। সেই যুগে যদি আসতাম, সিদ্দিক আকবরের সাথী হওয়ার আমাদের সুযোগ হতো, ঠিক না? সিদ্দিক আকবর কেমন করে মুস্তাফাকে মোহব্বত করেছেন সেটা দেখার সুযোগ হতো, ঠিক কি না? কারণ গোলামে মুস্তাফা যারা বর্তমান যুগে গোলামে মুস্তাফা হয়েছে, সেই যুগে যদি আসতো তারা নিশ্চয়ই গোলামে মুস্তাফা হতো, ঠিক কিনা বলেন? যারা গুস্তাখে রাসূল তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বরঞ্চ যারা গুস্তাখে রাসূল তারা এই যুগে যেরকম গুস্তাখে রাসূল, সেই যুগে আসলেও গুস্তাখে রাসূল হতো। আর যারা গোলামে মুস্তাফা তারা এই যুগে আসলে যেরকম গোলামে মুস্তাফা হয়েছে, সেই যুগে আসলেও আমার নবীর গোলাম হয়ে থাকতো, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, এই তো আসতে ফেললে আর হইতেন না, জুরো ফরম পড়িব। ইলেকশন আইয়ের তো গলাইবে সেভ করে রাখতে লাগবেন তো বুঝির, চিল্লন ভরিব, সাহম ভরিব, টিয়া হাসত ফগড়াল্লাম ভরিব। আর নবীর নামে চিল্লেলে তো কোনো লাভ নাই, ঠিক ন? আর নবীর নামে যদি দরুদ ফরি কোনো লাভ নাই তো। আর নবীর শান ও মান নিয়ে হতা হইলে কোনো লাভ নাই। এতের লাইন ফরিদ দি, ঠিক ন? লাভ তাইলে চাই ফরং তো, যদি লাভ থাকে খাটতে খাটতে লাভ লাগে চাই হন তো। ও মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকেই আছে নাতের বিরোধিতা করে। যারা মদিনা শরীফ গিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কেউ কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে পারে না। অজরে চোখের পানি ঝরে, কি পড়বে সেটা মুখ দিয়ে বের হয় না। কিন্তু যাদের নাত রাসূল জানা আছে তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসে সবসে বলেন না সুবহানাল্লাহ। তারপরে যখন ইশক যখন বেড়ে যায়, চোখের পানি যখন ঝরতে থাকে, তখন বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ থাকে না, মুখ যেন বন্ধ হয়ে যায়। যাদের ভিতরে নবীর প্রেম থাকে তারা শুধুমাত্র নবীর নাত পড়তে থাকে।
নবীর ইসমে পাক এত চমৎকার, নবীর নাত রাসূল এত চমৎকার, মুস্তাফা রাজি হয়ে গেলে রহমতুল লিল আলামিন দয়া করে ওই উম্মতের গৃহের মধ্যে তশরিফ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কেমন ওই পবিত্র জায়গা, ওই পবিত্র স্থান, সোনালী জালি ঘেরা, রহমতুল লিল আলামিন সেখানে শুয়ে আছেন। দেখলেই তো মন জুড়িয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, নবীর শান কত সুন্দর, তাই না? নবীর শান গাইতে জানলে, নবীর শান বলতে জানলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের উপর বেশি দয়া করেন। যেমন তনম পর সুদা যা পারা জে হিজরা ইয়া রাসূলুল্লাহ, তনম পর সুদা যা পারা জে হিজরা ইয়া রাসূলুল্লাহ, দিলম পছে মুর্দা আওয়ারা জে ইসিয়া ইয়া রাসূলুল্লাহ, তনম पर सूदा जा पारा से हिजरा या रसूल अल्लाह, तनम पर सूदा जा पारा से हिजरा या रसूल अल्लाह, दिलम पछे मुर्दा आवारा जे इसिया या रसूल अल्लाह, दिलम पछे मुर्दा आवारा जे इसिया या रसूल अल्लाह, चुसूए मन गुजर आरी मने मिसकी से नादारी, सुभानअल्लाह, चुसूए मन गुजर आरी मने मिसकी से नादारी, फिदाए नक्शे नालायनत कुनम जाया रसूल अल्लाह, फिदाए नक्शे नालायनत कुनम जाया रसूल अल्लाह, तनम पर सूदा जा पारा जे हिजरा या रसूल अल्लाह, दिलम पछे मुर्दा आवारा जे हिजरा या रसूल अल्लाह, छुबाजू ए शफाअत रा कुशाई बरगुनाहगारा, छुबाजू ए शफाअत रा कुशाई बरगुनाहगारा, मकुन महारू में जामीरा दर आजा या रसूल अल्लाह, मकुन महारू में जामीरा दर आजा या रसूल अल्लाह, तनम पर सूदा जा पारा जे हिजरा या বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জামি এই কালামটি লিখেছেন। আহা, বলতে গেলে অনেক লম্বা কাহিনী, শুধু এটুকু বলি, তিনি এই কালামটি লিখার কারণে রহমতুল লিল আলামিনের সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ।
নবীর প্রতি এমন পাগল ছিলেন, এমন দিওয়ানা ছিলেন, কখন মদিনাতুল মুনাব্বারা যাবে, কখন মদিনাতুল মুনাব্বারা যাবে, খালি পায়চারা করতেন। কোন সুযোগ পেলে দৌড় দিতেন, ওদিকে যাব, ওদিকে যাব, মদিনাতুল মুনাব্বারার দিকে যাব। আমার মন আর এখানে ঠিকে না, আমি মদিনাতুল মুনাব্বারে গিয়ে নিজের দম চাটতে চাই, খালি এই বাসনায় থাকতেন। রহমতুল্লিল আলামিন তো পাগল প্রেমিকের জন্য শরীয়ত ভাঙতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী স্বপ্নযোগে দিদার দিলেন, দেখা দিলেন, ওগো জামি রে, মুস্তাফার কদমে হাজিরি দিও না, কারণ তুমি আসলে আমি রসুলকে রওজায়ে পাক থেকে উঠে যেতে হবে। তুমি এখানে এসো না, তো তুমি যে কালামটি লিখেছো প্রত্যেকদিন জুমাবার রাত্রিতে তুমি এই কালামটি তোমার কামরায় পড়তে থাকবে, আর মদিনাতুল মুনাব্বারা থেকে আমি রাহমাতুল্লিল আলামিন তোমার ঘরে তশরিফ নিয়ে আনবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীর গুণগান করলে নবীর দিদার পাওয়া যায়। আলা হযরতের জন্যই তো বারবার বলতেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূর বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है, कि महर कब से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। बोलें ना सुभान अल्लाह। वो सुवेला लाज़ार फिरते हैं, वो सुवे लाज़ार फिरते हैं, तेरे दिन ए बहार फिरते हैं। कोई क्यों पूछे तेरे बात रज़ा, रज़ा, तुझसे शैदा हजार फिरते हैं, तुझसे पूते हजार फिरते हैं। सुभान अल्लाह। आला हजरत কালামটি পড়ার দেরি হয়েছে, রাহমাতুল্লিল আলামিন রওজা পাক থেকে বের হয়ে আমার আলা হযরতকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। তাহলে কালাম পরিবেশন করার মতো করতে জানলে, লিখার মতো লিখতে জানলে, অন্তরের ভিতরে হুব্বে মুস্তাফা থাকলে আমার নবীজি তাকে দিদার দিয়ে ধন্য করেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে গোলামে মুস্তাফা হিসেবে কবুল করুক। আর একটু জোরে বলবেন না? আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবী প্রেমিক হিসেবে কবুল করুক। আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি রাখুন। সবাই জোরে বলেন না আমিন। ইয়েন তো মেরাজ রাতে দদ্দম পড়বে তো এনে বুঝি অবশ্যই। জি জি आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, जिब्रील पहुंचे, उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये
हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ, जल्दी महबूब को मेरा लाओ, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बनाओ। बोलें ना सुभान। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা মারহাবা, জোরে বলেন না মারহাবা। মারহাবা। ওয়াজের ময়দানে তাইলে কি ওয়াতান টিয়া ভরে না, হ্যাঁ? এম বেগিন নজরানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে এসেছে। মাশাআল্লাহ, গোলামে মুস্তাফা হওয়ার কারণে এসেছে, ঠিক কি না? কারণ নাতে পাক এমন একটা বিষয় কাউকে স্থির থাকতে দেয় না, অটোমেটিক নড়তে থাকে, ঠিক কি না? এটাই হলো আমার নবীজির শান। যার ভিতরে মুস্তাফার প্রেম থাকবে তাকে খালি নড়াছড়া করাবে, একটু নড়ো, একটু নড়াছড়া করো। কেন? বলে রহমতুল লিল আলামিনের মুহাব্বত যে কলিজায় আছে, সেই আমাকে স্থির থাকতে দিচ্ছে না। ভিতর থেকে যদি নাড়ানো আরম্ভ হয়ে যায়, আমি দেহ নিয়ে আর স্থির কতক্ষণ করে থাকবো? ভিতরে নড়তেছে, আমিও নড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহাব্বতকে কবুল করুক, আমিন।